ছয় এপ্রিল চেরাগিতে আসছেন মল্লিকার্জুন খাড়গে ও গৌরব গগৈ। নীলামবাজারে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরীর শক্তি প্রদর্শন। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হয়ে উঠছে। এই আবহে শনিবার সন্ধ্যার সময় নীলামবাজারে ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় লক্ষণীয় জনসমাগম দেখা যায়। কোনো বড় স্টার ক্যাম্পেইনার উপস্থিত না থাকলেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি কার্যত শক্তি প্রদর্শনের রূপ নেয়। এদিন সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী সহ একাধিক দলীয় নেতাকর্মী। বক্তৃতা পর্বে কংগ্রেস নেতারা তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ সায়নী ঘোষ ও সুস্মিতা দেবের বিরুদ্ধে সরব হন। এদিকে কংগ্রেসের পক্ষে বড় রাজনৈতিক বার্তা দিতে আগামী 6 এপ্রিল দক্ষিণ করিমগঞ্জের চেরাগিতে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। এই সভায় উপস্থিত থাকার কথা রয়েছে কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ সহ একাধিক শীর্ষ নেতা। আগামী 9 এপ্রিল আপনারা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন ও ভোট চাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে। এই অঞ্চলের সম্মানিত জনগণ, ব্যবসায়ী বন্ধুগণ, মুরব্বীগণ, যুবক ভাইরা, আজকের এই নির্বাচনী জনসভায় সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 20টি জনসভা করে এটা 21 নম্বর। ইনশাআল্লাহ আমি এসে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। ক্ষমা করবেন, মাফ করবেন, দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। আজকে এই জনসভার মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা যারা বরাক উপত্যকার শান্তিপ্রিয় জনসাধারণ, বরাক উপত্যকার 40 লক্ষ হিন্দু মুসলমান জনসাধারণ আমরা যারা বাস করি, আমাদের পরিচয় আমরা বাঙালি। আমাদের কাছ থেকে করিমগঞ্জ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির 2টি বিধানসভা সিট যখন কর্তন হলো, আমাদের করিমগঞ্জ জেলা পরিষদ থেকে 20টা সিট যেখানে ছিল 4টা জেলা পরিষদ কাটিয়ে নেওয়া হইল, 16টা হইল। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন হইল। পঞ্চায়েত ইলেকশনে আপনার নাম এখান থেকে কাটিয়া ওইখানেও, ওইখান থেকে কাটিয়া এইখানেও। ডিলিমিটেশনটা কি হল? ডিলিমিটেশন আপনারা আমরা ভালো জন্য আপনাদের ভালো যে প্রতিনিধি করিয়া পাঠাইছিল আসাম বিধানসভা, তারা মৌনতা অবলম্বন করছে। যেদিন করিমগঞ্জ থেকে 2টি সিট কাটিয়ে নেওয়া হয়েছিল, সেদিন যদি আমরা সেই নির্বাচিত প্রতিনিধিরা আপনারা যাদের আপনাদের নেতা বানাইয়া পাঠাইছিলাম, তারা যদি আরো প্রতিবাদ করত, আমরা সঙ্গে এই আচরণ, এই অপমান, এই অত্যাচার, এই বেবিচার হইত না। দক্ষিণ করিমগঞ্জের রাজনীতি আমরা অনেক দেখেছি। আজকের এই সভার মাধ্যমে আমি প্রতিশ্রুতি দিয়ে যাই, ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া পাই, ভালোবাসা পাই, এই অঞ্চলে যারা ফ্লাড না হয় তার জন্য যা করতে লাগে আপনারা ইনশাআল্লাহ আমি 2বার মন্ত্রী বানাইছেন আপনারা। আমার বাবার নামর চলে আব্দুল মুক্তাদির চৌধুরী যদি বিধায়ক মন্ত্রী নাম লাগাইতে হয়, আপনারা লাগাই। আপনারা ভালোবাসা, আপনারা আশীর্বাদ পাই। আমার বাবা 5বার মন্ত্রী, 5বার বিধায়ক হয়েছেন, 2বার মন্ত্রী হয়েছেন। আমার বাবা বৈরাগত নাই, আমি বৈরাগ। হিসাব আপনারা আদালতে দিয়ে গেলাম। 9 তারিখে আমার বিচার আপনারা করতে হবে, আদালতের মাধ্যমে আমি দিয়ে গেলাম। আজকের এই সভার মাধ্যমে ঘোষণা দিয়ে গেলাম, ইনশাআল্লাহ যদি আল্লাহ আমারে আপনারা কাজ করার সুযোগ দেয়, আপনারা যদি ভালোবাসা দিয়ে আমারে আপনারা। নির্বাচন কেমন চলছে? ধন্যবাদ। নির্বাচন আজকে সকাল থেকে 8টার থেকে নিয়ে 25-26 নম্বর জনসভা। জনগণের দোয়া আশীর্বাদ দিয়ে চলতেছি। ওনারাই আমার প্রেরণা, ওনারাই আমার আগামী দিনে রাস্তা চলার মাঠ পরিদর্শন। জনগণের আশ্বাস কেমন পাচ্ছেন আপনার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে? জনগণের আশ্বাস কি পাচ্ছি, এই সভা কি বুঝালো? কোথায় আমাদের তো ভাই স্টার ক্যাম্পেনার নাই, জনগণ সব আমাদের স্টার ক্যাম্পেনার। সবাই দেখতে পেলাম আপনি সুস্মিতা দেবের বিরুদ্ধে কথা বলছেন, ওনাকে কঠোরভাবে আক্রমণ করেছেন, ওনার বিরুদ্ধে কি বলবেন আপনি? সুস্মিতা দেব একটা ওয়ার্ড মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। যদি ওয়ার্ড মেম্বার হওয়ার যোগ্যতা রাখতো, ইলেকশন খেলে এমপি হইতো, রাজ্যসভা কেন গেছে?
আইয়া যখন মিথ্যা প্রতিশ্রুতি দক্ষিণ করিমগঞ্জ আর কিতা বড় উপত্যকার কোনো সিট নাই নি, সারা সিট অন্য নি দিও সারা সিট কিতা ওই এক সিট উনি ইলেকশন রোজ দুইবার আইরা কিতার লগে আইরা বিজেপি পাস করাইবার লগে আইরা দেবরে আমি বইয়া তারাপুরে যেটা গড়ের ওয়ার্ডও যদি ইলেকশন খেলিয়া তাই জিতে যায় আমি চিরদিন রাজনীতি থেকে সরে যাব। উনি ফকিরবাজার আরেকটি আপনার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন যে আপনি নাকি বিজেপির হয়ে কাজ করছেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে। কে বুঝুন এটা? সাংসদ সুস্মিতা দেব। এটা লজ্জা না, এটা লজ্জা, মানে সেইমলেস ওম্যান। কংগ্রেসের সর্বভারতীয় মহিলা নেতৃত্বকে দল পাড়াইয়া বিজেপিতে গেছে, তাই আমার সার্টিফিকেট দিত না। হুই শি টু গিভ মি সার্টিফিকেট? আমার সার্টিফিকেট আমার দলের নেতারা দিছে আমার কংগ্রেস নমিনেশন দিয়া। এইসব বাজে কথা, মিথ্যা অপপ্রচার সুস্মিতা দেবরে আমি কইয়া আমি যদি সুস্মিতা দেবের এগেস্টে মুখ খুলি বহুত কিচ্ছু খুললুম। তাইনও জানো একসঙ্গে রাজনীতি করছি, এমপি হইতে পারো, কিন্তু তার সম্বন্ধে কোয়ার আমার আস্তে রাইট কইতাম পারবে না। সাবধান করে যে সুস্মিতা দেবরে নো ইন্ডিভিজুয়াল অ্যাটাক। যদি ইন্ডিভিজুয়াল অ্যাটাক হইছে আমিও তাদের ছাড়িয়া কথা কইতাম না। দ্যাট ইজ মাই ওয়ার্নিং। আপনার হয়ে কি দলের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে নির্বাচনী প্রচারে আসছেন কি? আমরা কইলাম তো আপনার, আমি এখানে পারমিশন পাইলাম না করে সচিন পাইলটের আমি হেলিকপ্টার পারমিশন না পাওয়া আমি ল্যান্ডিং করাইতাম পারলাম না। আরে আমি সারাদিন দেখবেন সবে কষ্ট পাচ্ছি। আজকের দিনও পারমিশন আগামী দিনে কোনো অল ইন্ডিয়া প্রেসিডেন্ট আইতা, গৌরব গগৈ আইতা, সব আইতা, আমরা পারমিশন পাই না। রাত 10টা পর্যন্ত আমার মানুষ আটকাই রাখি দিয়েছে। কবে আসবেন? সোমবার দিন প্লিজ। বিয়েতে 6 তারিখ সেরাগি বিজয় মাসে মাঠে। তো এই চলতেছে। তার মানে বাকিরা বিজেপির এজেন্টের তো বাকি প্রার্থীরা পাই অ্যাপ্লিকেশন ফালাইলেই পায়, আমরা পাই না। এখানে কারণটা কি? ইটা দিয়া তাইলে আমরা আটকাইতে পারতো না। জনগণ আমরা লগে আছে, পাবলিক চিন্তা নেই, পাবলিক আমরা লগে আছে। যত ষড়যন্ত্র কংগ্রেসের লগে দিন করবা, জনগণ তত কংগ্রেস করবো। এই দক্ষিণ করিমগঞ্জের নির্বাচন নিয়ে আমি আমিনুর ঈশ্বর চৌধুরীর পক্ষে নয়, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী আমিনুর ঈশ্বর চৌধুরীর পক্ষে। আমরা যেভাবে প্রচার চালিয়ে যাচ্ছি, জনগণের যে সাড়া পাচ্ছি, সেই সাড়া থেকে আমরা বুঝতে পেরেছি 9 তারিখে আমরা আমাদের জিত নিশ্চিত এবং গৌরবগৌরীর নেতৃত্বে আসামে দক্ষিণ করিমগঞ্জ ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন, যেহেতু আপনি যে পুরকারা রাজনীতি ব্যক্তি রয়েছেন, ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? ভোটাররা খুব সচেতন, জায়গায় জায়গায় আমরা দেখেছি। ভোটারদেরকে বোঝাতে হচ্ছে না তারা এখানে কংগ্রেস ভার্সাস বিজেপির লড়াই হচ্ছে। ওদিকে বিজেপির সঙ্গে দেওয়ার কোনো সম্ভাবনা নাই। কংগ্রেসের সঙ্গে মজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে ভোটারগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন সিদ্ধান্ত দেওয়ার জন্য। দক্ষিণ করিমগঞ্জ নির্বাচন নিয়ে তুঙ্গে রয়েছে, ত্রিমুখী লড়াই রয়েছে, কংগ্রেস ভার্সাস তৃণমূল এবং এজিপি। কোনো ত্রিমুখী লড়াই হবে নিচের থেকে 3 নম্বর এবং 2 নম্বরের নিচের থেকে প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা উপর থেকে অনেক নিচে তারা দুজনে প্রতিদ্বন্দ্বিতা করে, আমাদের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না। কারণ আমরা 70-80 হাজার